সবার ওখানে নেট কানেকশন আছে তো না? হয়েছে না সবারে নেট কানেকশন? স্লো নেই। আচ্ছা, গত ক্লাসের কাজ হয়ে গেছে। ইয়ার রিসার্চ করে আনছেন? ভাই আপনি করে আনছেন না? বলছিলাম না একটা লিস্ট করে আনতে, করে আনছেন? মানে এখন যে কাজগুলো আমি দেবো সেগুলো করে আনতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে কোনো সমস্যা, কোনো সমস্যা হয়নি? মানে ভাই আপনি তো ছিলেন না, না? আচ্ছা, আপনি কি করছেন? মানে ওই গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ করে আপনাদেরকে কয়েকটা পারেন। আচ্ছা আচ্ছা, তা আপনার রেডি হয়েছে তো? রেডি হয়েছে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কোন টুল ইউজ করে করছিলাম সেদিন? হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ডস। আচ্ছা আচ্ছা, গুগল সেদিন যেটা করছি আমরা গুগল, গুগল অ্যাডওয়ার্ডস টুল, এটা দিয়ে করতে কোনো সমস্যা হয়নি, সব কিছু বোঝা গেছে ভালোভাবে, তাই না? মানে ক্লিয়ারলি গ্রুপ ওয়াইজ সিলেক্ট করে করে ভিতরে সব ঢুকে দেখা যায়, তাই না, যে কোনটার কম্পিটিশন কীরকম, তার সার্চ। হ্যাঁ, এবার সার্চ যেটা করে এগুলো সব বুঝতে পারা যায়, তাই না? আচ্ছা, আমি আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস টুল। গুগল ট্রেন্ডস টুল, তো এইটার সাহায্যেও আপনারা কিওয়ার্ড সম্পর্কিত ধারণা নিতে পারেন। মানে মেইনলি আপনারা ইউজ করবেন উপরেরটাই, গুগল অ্যাডওয়ার্ডস টুল। আর ট্রেন্ডসটা আপনাদেরকে সহযোগিতা করবে, মানে কিওয়ার্ডটা ভালোভাবে সিলেকশন করার ব্যাপারে, বা একটা কিওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবে গুগল ট্রেন্ডস টুল। তাহলে আমরা একটু দেখে আসি ট্রেন্ডস টুলের ব্যবহারটা কীভাবে করতে হয়। তাহলে আপনারা সরাসরি গুগল এখানে এইটা পেস্ট করেন, ইয়েতে এইটা টাইপ করে মানে এই ঠিকানা যান, গুগল অ্যাডওয়ার্ডস, সরি গুগল ট্রেন্ডস টুল। এখানে লেখেন গুগল ট্রেন্ডস, এই জায়গাটাতে। আসছে? লোডিং হচ্ছে। এটা ছিল ওয়াইফাই ছিল। গুগল ট্রেন্ডস এর ব্যাপার জানেন আপনি? জি, হ্যাঁ হ্যাঁ, এই এই ঠিক এখানে লেখেন গুগল ট্রেন্ডস, এই জায়গাটা www.google.com/trends। এরকম পেজ আসছে কি?
আসছে আপনাদের? আচ্ছা দেখেন এখানে পর্দায় লক্ষ্য করেন, এখানে আপনারা দেখবেন এই যে ট্রেন্ডিং নাও, মানে বর্তমান সময়ে কোন কিওয়ার্ডটার উপর বেশি সার্চ করে সেই লিস্টগুলো আপনারা এখানে সিরিয়ালি দেখতে পারবেন, সব এখানে থাকবে। আবার ইউটিউব ভিডিওস থেকে কীরকম সার্চ করে এই বিষয়গুলো এখানে থাকবে। তারপর ইউটিউব থেকে আরও আছে গ্লোবাল সার্চ। তো আপনাদের এগুলো দরকার নেই, আপনাদের সরাসরি আপনাদের কিওয়ার্ড সম্পর্কিত ধারণা নেওয়া দরকার। সেজন্য আপনারা এখানে গিয়ে এই যে এক্সপ্লোরে ক্লিক করবেন। এক্সপ্লোরে ক্লিক করলে আপনাদের ওখানে কিওয়ার্ড লেখার একটা ঘর চলে আসবে। আচ্ছা সাপোজ আমাদের কিওয়ার্ড, আপনার একটা কিওয়ার্ড বলেন তো, আপনার বাছাইকৃত একটা কিওয়ার্ড বলেন যেটাকে, হ্যাঁ টেকনোলজি। আচ্ছা তাহলে আপনার এই জায়গায় সার্চ বক্স একটা আসছে না, এখানে সার্চ করবেন আপনাদের যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের ট্রেন্ডসটা কীরকম, মানে বর্তমান সময়ে বা কোন সময়ে কীরকম সার্চ করছিল এটার উপর একটা ধারণা পাবেন আপনারা। আচ্ছা আমি সাপোজ টেকনোলজি লিখে সার্চ দিচ্ছি। আপনারা আপনাদের নিজস্ব কিওয়ার্ড লিখে সার্চ দিতে পারেন। আচ্ছা এখানে দেখেন কিছু মেনু দেখা যাচ্ছে এখানে। আপনি আচ্ছা আপনি রিলোড দেন, এখানে গিয়ে রিলোড দেন। আসছে কি? আসেনি? আচ্ছা দেখেন এখানে দেখেন এই মেনুতে ওয়ার্ল্ড ওয়াইড, মানে আপনার সারা বিশ্বে কীরকম সার্চ করে একেবারে টোটালি দেখতে পারবেন, অথবা আপনার কান্ট্রি ওয়াইজ এখানে অনেক নাম আছে, সব কান্ট্রির নাম পাবেন। আমাদের বাংলাদেশও আছে, বাংলাদেশ আপনি এখানে সিলেক্ট করে কোন কোন কান্ট্রিতে কীরকম সার্চ করে সেই ট্রেন্ডটা এখানে দেখতে পারবেন। এই নিচে এই ট্রেন্ডটা দেওয়া আছে, কোন সময় কীরকম সার্চ করছিল এখানে জাস্ট তার ট্রেন্ডটা দেওয়া আছে। এখানে কান্ট্রি ওয়াইজ আমি জাস্ট মেনুগুলো পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। এই কান্ট্রি ওয়াইজ আপনারা পারবেন এখান থেকে। তারপর এখানে আপনারা এই 2004 থেকে প্রেজেন্ট এই সময়টা দেখতে পাবেন, অথবা এখানে পাস্ট 7 ডেজ, গত 7 দিন, তারপর পাস্ট 30 ডেজ, পাস্ট 90 ডেজ, পাস্ট 12 মান্থস, অথবা এখানে সাল ওয়াইজও আপনারা সব ইনফরমেশন পাইতে পারেন। এখানে এই সালটা দেওয়া আছে। তারপর আমি 15 সাল যদি ক্লিক করি তাহলে 15 সালের ইনফরমেশনটা পেয়ে যাবো, মানে এই বছরেরই শুধু। কোনগুলো? এইটা এগুলো আসে না জি। রিলোড দেন, এই যে এখানে কি রিলোড দেন, এখানে কি লিখছেন
এই জায়গায় কি লিখছিলেন? google.com/trends এটা লিখছিলেন কি? আচ্ছা আপনি তাহলে রিলোড দেন আবার। আচ্ছা দেখেন, আপনার এই টেকনোলজি নিয়ে, আপনার কিওয়ার্ডটা হচ্ছে টেকনোলজি। তো এখানে আপনার ট্রেন্ডটা যে কীরকম সার্চ করে এটা নিয়ে, তা আপনারা এখানে করলে আপনারা দেখতে পারবেন যে 4 জানুয়ারিতে সার্চ করছিল এটা টেকনোলজি নিয়ে 85 বার একদিনে। তারপর এখানে আপনারা ক্লিক করে করে টোটাল একটা সার্চ মানে রেজাল্ট দেখতে পারবেন যে এটা নিয়ে কে কীরকম সার্চ করে। যেমন দেখেন এখানে এসে অবশ্যই একটু কমে গেছে, আবার বাড়তেছে, বাড়তেছে, আবার একটু কমতেছে। জাস্ট এই ট্রেন্ডগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার যে কিওয়ার্ডটা সিলেকশন করলেন সেটা আসলে লোকজন কীরকম সার্চ করে। আপনারা দেখেন এখানে এই যে ফেব্রুয়ারি 2015, মার্চ, এপ্রিল, মে মাসগুলো দেওয়া আছে। এখান থেকে জাস্ট আপনারা ওই কিওয়ার্ডটা সম্পর্কে ধারণা নিতে পারবেন। তারপর আমরা কিন্তু এটা বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। তো আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি দেই অথবা আশেপাশের কোনো কান্ট্রি দিতে পারি। 2015 না দিয়ে আমরা ফার্স্ট 7 ডেজ দিয়েও দেখতে পারি যে গত 7 দিনে কীরকম সার্চ করছে, এটাও পেতে পারি। দেখেন গত 7 দিনের আমাদের সার্চ রেজাল্টটা ভালো আর কি, মানে ঊর্ধ্বক্রমের দিকে আছে, তাই না? মানে মোটামুটি একটা ভালো মানের কিওয়ার্ড এটা। কিন্তু দেখেন সার্চ ভ্যালু কিন্তু একদম কখনো নিচের দিকে নেই, মোটামুটি মিডল পয়েন্ট থেকে ঊর্ধ্বক্রম অনুসারে আছে। এখান থেকে আপনারা ধারণাটা নিতে পারেন। তারপর যাই হোক, এখান থেকে আপনারা জাস্ট এগুলো সব সিলেক্ট করে আপনি যদি দেখতে চান যে 2004 সালে কীরকম সার্চ করছিল, আপনি সেখানেও দেখতে পারেন। 2004 সালে ক্লিক করলে আপনি হ্যাঁ 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 আপনি দেখতে পাচ্ছেন যে মনে করেন যে আপনার ওয়েবসাইট রেডি করছেন, আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজের সেকেন্ড পজিশনে ছিল, কিন্তু আপনি পরে দেখতেছেন যে আপনার ওয়েবসাইটটা সেকেন্ড পজিশনে না থেকে 5th অথবা 6th পজিশনে চলে আসছে। অবশ্যই যারা টপকায় আপনাকে গেল তারা অবশ্যই আরও ভালো মানের এসইও করছে অথবা আরও ভালো মানের কিওয়ার্ড তারা নির্বাচন করে ওখানে দিছে, তাই না? তো আপনি সার্বিক মানে সব কিছু বোঝার জন্য এই গুগল মানে এই আপনার কিওয়ার্ড যে এখন কীরকম সার্চ করতেছে, কেন আমারটা পিছনে আসলো, তো কিওয়ার্ড সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনারা গুগল ট্রেন্ডসটা ইউজ করতে পারেন, যে কোন সময় কীরকম সার্চ করতেছে। মানে এটাতেই আপনারা মনে করেন যে আপনার কি আপনি বিভিন্ন জিনিস নিয়ে লিখে সার্চ দিতে পারেন, বিভিন্ন জিনিস নিয়ে লিখে যে বর্তমান সময়ে কোন কোন বিষয়ের উপর বেশি সার্চ করতেছে, অটোমেটিক্যালি সব শো করে। এই যে নিচে দেওয়া আছে। তারপর দেখেন এখানে আরেকটা যেটা, এই যে আপনার এই টেকনোলজি, ওয়ার্ল্ডের টেকনোলজি নিয়ে সবচেয়ে বেশি সার্চ করে আমার এইখানে দেখেন লিস্টটা দেওয়া আছে, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সার্চ করে। তার মানে আপনার কিওয়ার্ডটা যদি টেকনোলজি হয় তাহলে আপনি ইন্ডিয়ার টেকনোলজি, আপনি যে একটা সাইট তৈরি করেন অবশ্যই কোনো প্রফিটের জন্য, তাই না? তাহলে আপনি ইন্ডিয়ার গ্রাহকদেরকে আপনি টার্গেট করতে পারেন। ইন্ডিয়া থেকে যেহেতু বেশি সার্চ করে, তাহলে আমাদের টার্গেট সেখানে বিজনেস করা, তাদেরকে নিয়ে হতে পারে, তাই নাকি? তাহলে ইন্ডিয়ান বিভিন্ন সাইটগুলোতে আপনার এসিও যখন করা হবে তখন আপনি ওই বিষয়গুলোর মাথায় রেখে নতুন নতুন কিছু কাজ করতে পারেন। তারপর দেখেন, তারপর নাইজেরিয়াতে সার্চ করে 95%, মালয়েশিয়াতে 70%। তো এখানে সব লিস্ট দেওয়া আছে। আমাদের বাংলাদেশের লিস্ট মনে হয় নাই এখানে, বাংলাদেশ থেকে খুবই কম সার্চ করে। তো পাকিস্তান থেকে 53%। এগুলো আপনারা সব এখান থেকে ধারণা নিতে পারেন। তারপর রিলেটেড সার্চ, আসলে আমাদের মেন কিওয়ার্ডটা ছিল হচ্ছে টেকনোলজি, তাই না? তো সবাইকে টেকনোলজি লিখেই সার্চ দেয়, নাকি এই টেকনোলজি বিষয়ে জানার জন্য তারা অন্য কোনো কিছু লিখেও সার্চ দেয়, তাই না? এই বিষয়টা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে এই যে রিলেটেড সার্চ, এই যে টপিক, সায়েন্স, ব্রাঞ্চ অফ নলেজ, ইনফরমেশন, কোটেশন সাবজেক্ট, ইনফরমেশন টেকনোলজি, মানে এগুলো সব কিন্তু আপনার টেকনোলজির ক্যাটাগরিতে পড়তেছে, তাই না? মানে এই টপিকগুলো লিখে তারা কিন্তু সার্চ করে। তারপর এখানে দেখবেন একদম কিওয়ার্ড যেটা আপনার, তারা কোন, এটা হচ্ছে আপনার যে টপিক, এই টপিকগুলো জানার জন্য তারা সার্চ করে। আর এখানে আপনার এক্স্যাক্টলি কিওয়ার্ড দেখতে পাবেন যে টেকনোলজি আছে, টেকনোলজিস,
তারপর টেকনোলজি, এই বিষয়গুলো লিখে লিখে তারা সার্চ দেয়। তাহলে আপনি যখন আপনার কিওয়ার্ডটা সিলেকশন করবেন, তাহলে এখান থেকেও ধারণা নিতে পারেন, তাই নাকি? এটা কি সহায়ক ভূমিকা পালন করবে না? অবশ্যই করবে তো, তাই নাকি? তো এখান থেকে আপনারা জাস্ট কোনটা, এখানে আপনি যদি অন্য কোনো আবার কিওয়ার্ড দিতে চান, হ্যাঁ আপনি চাইলে আরো কিওয়ার্ড যুক্ত করতে পারেন। যাই হোক, এটা সম্পর্কে মূলত এতটুকুই জানা থাক। আপনারা মোটামুটিভাবে পুরো বিষয়টার উপর একটা আয়ত্ত আনেন, তারপর এই বিষয়গুলো চাইলে আবারও মানে ভালোভাবে দেখায় দেওয়া যাবে। জাস্ট প্রাথমিকটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, তাই না? মানে এখন শুরুতেই যদি সব কিছুই সেভাবে নিতে চান, তাহলে দেখা যাচ্ছে যে একটু সময় লাগবে। তার চেয়ে ওভারঅল একটা ধারণা থাকা দরকার। হ্যাঁ, এমনিতে শেখা আপনি পারবেন। হ্যাঁ, আপনি এতটুকু যদি ধারণা রাখেন আর নিজে যদি ঘাটাঘাটি করেন, তাহলে সব পেয়ে যাবেন, কোনো সমস্যাই হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের মূলত আমরা ইউজ করব গুগল অ্যাডওয়ার্ডস টুল, ট্রেন্ডস টুলের সাহায্য নেব। তো এটা ছাড়াও আমাদের আরও কিছু টুলস আছে। আপনারা চাইলে আরও কিছু টুলস নিয়ে কাজ করতে পারেন। যখন মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন, তখন যদি কিওয়ার্ড রিসার্চের উপরে আপনারা কাজ করতে চান, তাহলে বায়ারকে যদি বলেন যে আপনি গুগল অ্যাডওয়ার্ডস ইউজ করেন, খুব ভালো কথা। কিন্তু আপনি যদি এটাও বলতে পারেন যে না, আমি আরও অনেক টুলস ইউজ করে অ্যানালাইসিস করতে পারি, তাহলে তো অবশ্যই বায়ার খুশি হবে, তাই না? আপনাদেরকে কাজ দিতে যাবে যে আপনি শুধু গুগল অ্যাডওয়ার্ডসই জানেন এটা না, আরও অনেক টুলস আপনি ইউজ করতে পারেন, তাই না? তাহলে সেই টুলসগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার। তাহলে আপনাদের কিওয়ার্ড রিসার্চের কাজটা কিন্তু অনেক ভ্যালুয়েবল এবং বেশ ভালোই কাজ পাওয়া যায় কিওয়ার্ড রিসার্চের উপর। এজন্য গুগল অ্যাডওয়ার্ডসের পাশাপাশি আপনারা মূলত যখন বাইরে কাজ করবেন, তখন তাকে জানানোর জন্য যে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি পারেন, এজন্য আপনি তার সঙ্গে যখন কমিউনিকেশন করবেন, তখন আপনি আপনার যে অন্যান্য কী কী টুল ইউজ করে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, সেই বিষয়টা তাকে বোঝাতে পারবেন। তো যাই হোক, তো আপনাদের মূলত এখন অ্যাডওয়ার্ডস নিয়ে কাজ করেন, তো আমাদের পুরো এসইওটা মোটামুটি একটু গোছায় আসুক। তাহলে কিওয়ার্ড রিসার্চটা কিন্তু আসলে লং টাইম, আপনি একদিনেই কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। ভেবে চিন্তে অনেক বিশ্লেষণ করে আপনাকে সেই টার্গেটেড কিওয়ার্ডে পৌঁছতে হবে। তো আমাদের তো সেই সময়টা নেই, তাই না? তাহলে আমরা জাস্ট আবহাওয়া ধারণা নিয়ে রাখতেছি, তারপর আপনারা এগুলো নিয়ে রিসার্চ করতে পারবেন। তাহলে আমি শুধু জাস্ট এখানে লিস্টগুলো বলে দিচ্ছি। যেমন প্রথম যেটা আছে, এসইও বুক ফ্রি কিওয়ার্ড সাজেশন টুল, মোটামুটি অনেক ভালো মানের, এটা অনেক ভালো মানের। তারপর আছে এসইও বুক কিওয়ার্ড টাইপো জেনারেটর। জাস্ট আমি এখানে আপনাদের নামগুলো বলে দিয়েছি, আর এখানে আপনাদের সেই ইউআরএলটা বলে দিয়েছি। বুঝতে পারছেন? তো এই দুটো টুল আপনারা ইউজ করতে পারেন। আরও টুল আছে, SEM রাশ, এই টুলটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনি এটা একটা টুল, আপনি কিওয়ার্ড নিয়ে কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটা কাজে লাগবে। তারপর আছে ওয়ার্ড ট্র্যাকার ফ্রি কিওয়ার্ড সাজেশন টুল, এই টুলটা আপনারা ইউজ করতে পারেন। আমি গত ক্লাসে অবশ্য আপনাদের একদম শেষে, আপনি চলে এসেছিলেন সেদিন, শেষে একটা কিন্তু আমি লিস্টটা দিয়ে দিয়েছিলাম, তাই না? আমি আজকে একটু বোর্ড আকারে দেখাচ্ছি। তারপর আরও টুল আছে, মোটামুটি আমি 12টা টুল রেডি করছি আপনাদের জন্য। তারপর ওয়ার্ড ট্র্যাকার কিওয়ার্ড কোশ্চেন টুল, এই টুলটা আপনি ইউজ করতে পারেন, অনেক ভালো মানের। তারপর কিওয়ার্ড এসপি, এটা আপনারা ইউজ করতে পারেন। তারপর এসপি ফু, নামগুলো একটু অন্যরকম, কিন্তু কাজের কিন্তু এগুলো সবই। তারপর কিওয়ার্ড ডিসকভারি, এটাও পারেন করতে। তারপর ওয়ার্ড স্ট্রিম কিওয়ার্ড, এই টুলটা ইউজ করতে পারেন। এখানে সব দেখবেন ঘুরে ফিরে, আপনাদের কিওয়ার্ডগুলো এখানে দিয়ে সার্চ করে রেজাল্টগুলো দেখবেন যে কীরকম রেজাল্ট এরা দেয়। তারপর ও র্যাঙ্ক ওয়েবসাইট রিভিউ, বেশ কাজের। হ্যাঁ, এসইও কোয়েক টুলবার, এটা একটা টুলবার, কিন্তু এই টুলবারটা মজিলা ফায়ারফক্সে সেট আপ করে নেওয়া যায়। এই টুলবারের সাহায্যেও
আমাদের কিওয়ার্ড রিসার্চ কাজে দেয় অনেক। তারপর হচ্ছে solve.com, মোটামুটি এগুলো নিই, মানে এগুলো মোটামুটি ভালো মানের অনেক, গুগলে সার্চ দিলে পাওয়া যায়, হ্যাঁ সে বিষয়টাও আছে। তো আমি কি জন্য বলছি ভাই, সেটা হচ্ছে আপনাদেরকে একদম ইন্ডিকেট করে দেওয়া, তাই না? আচ্ছা যাক, আপনার যেটা কথা ছিল এসব বাদ দিয়েও আপনারা গুগলে কিওয়ার্ড রিসার্চ টুলস লিখে সার্চ করলে অনেক টুলস পেয়ে যাবেন। আপনার সেসব থেকে সব রিসার্চ টুল হয়তো আপনাদেরকে ফ্রি নাও দিতে পারে, কিছু পেইড টুল আছে, মানে আপনাদেরকে টাকা পেইড করে কিওয়ার্ড তারা রিসার্চ করে দেবে। তো সব টুল ফ্রি নাও পেতে পারেন। তো মূলত আমরা এসব এখন নিয়ে কাজ করব না, মূলত আমরা অ্যাডওয়ার্ডস নিয়ে থাকবো। তো যখন অনেক এক্সপার্ট হয়ে যাব। কোনটা? পেইড এসইও? না না না, পেইড এসইও আপনি কি যাবেন, আমরা তো পেইড টুল, না না সেটা না, এখানে পেইড টুলের আপনার দরকার হবে না, মানে আপনি তো কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো টুল পাচ্ছেন, কিন্তু আমি বলতেছি যেটা, যে সবাই আপনাকে ফ্রি নাও দিতে পারে, তাই না? যেমন অ্যাডওয়ার্ডস আমাদেরকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিয়েছে, অ্যাডওয়ার্ডস টুল যেটা আমরা ইউজ করি, প্রথমে যেটা দেখলাম অ্যাডওয়ার্ডস টুল সম্পূর্ণ ফ্রি না। এরকম যদি আমরা অন্য কোনো টুলস থেকে অ্যানালাইসিস করতে চাই, তারা কিন্তু টোটালি ফ্রি নাও দিতে পারে, সমস্যা নেই। আমরা কোনো পেইড টুল ইউজ করব না, আমাদের পেইড টুল ইউজ করার দরকার নেই, আমরা টোটালি সব ফ্রি টুলেই ইউজ করব। আচ্ছা নেক্সটে আমাদের মেন জিনিস যেটা এখন আসবে, অন পেজ এসইওতে আমরা কাজ করবো, সেটা হচ্ছে মেটা ট্যাগ নিয়ে। মেটা ট্যাগ, তো আপনাদের রিসার্চ করার কিওয়ার্ডগুলো আপনারা কি পেন ড্রাইভে আনছেন সবাই? পেন ড্রাইভে আনেননি? পেন ড্রাইভে আনা আছে, মানে কি জন্য আপনাদেরকে একদম হাতে কলমে তো দেখাই দেবো, তাই না? মানে এখন সেই কিওয়ার্ডগুলো এই মেটা ট্যাগের মাধ্যমে আপনাদের ওয়েবসাইটে বসায় দিতে হবে, সেই কাজটাই করব। তো আপনারা সকলে আপনাদের সবাই ইয়েগুলো রেডি করেন, কিওয়ার্ডগুলো রেডি করে নেন। মেটা ট্যাগটা আসলে কি এবং মেটা ট্যাগ অপটিমাইজেশন কিভাবে করতে হয়, মেটা ট্যাগ সম্পর্কে ধারণা আছে? এখন আমাদের মেটা ট্যাগ আর মেটা ট্যাগ অপটিমাইজেশন এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর এটা করা হয় শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য। যে আমরা এই কাজটা যে করব, মূলত আমরা ওয়েবসাইট রেডি করি কার জন্য? ভিজিটরদের জন্য, সাধারণ পিপলদের জন্য। তো আর এই মেটা ট্যাগটা আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব সার্চ ইঞ্জিনকে আমাদের কাজে লাগানোর জন্য। এই মেটা ট্যাগের মাধ্যমে যেটা হবে, সার্চ ইঞ্জিন যখন আপনার সাইটকে সার্চ করবে, মানে ক্রাউল করবে, তখন এই মেটা ট্যাগের মাধ্যমেই, গত ক্লাসে বলছিলাম কিন্তু, এই মেটা ট্যাগের মাধ্যমেই আপনার পুরা ওয়েবসাইটের একটা সারমর্ম সে কিন্তু জেনে যাবে। হ্যাঁ আপনার, হ্যাঁ ওয়েবসাইটটাতে আসলে কি আছে, হ্যাঁ মেটা ট্যাগের মাধ্যমে সে পুরাটাই ধারণা করে নিতে পারবে যে এখানে আপনার এই ওয়েবসাইটটা এই বিষয়ের উপর। তাহলে কি হবে, ওই যে এটা তার তো গুগলে জানা দরকার, তাই না? কারণ কেউ যখন গুগলে লিখে সার্চ, হ্যাঁ কারণ কারণটা হচ্ছে যে গুগলে এটা অবশ্যই জানা দরকার, কারণ কেউ যখন গুগলে লিখে সার্চ করে কোনো কিছু, তখন গুগল তো বেছে বেছে কয়েকটা ওয়েবসাইটকে সময় নিয়ে এসে দেখায়, শো করে না ফার্স্ট পেজে। তাহলে সে কিভাবে করতেছে এই কাজটা, তাই না? সাপোজ আপনার যে টেকনোলজি সম্পর্কে জানা দরকার, আপনি টেকনোলজি লিখে সার্চ করলেন, তাই না? তাহলে কি হবে, গুগল তো সেরা 10টা সাইটকেই প্রথম পেজে এনে রেখে দেবে। সে কিন্তু এইভাবে বুঝে নিয়েছে যে ওই সাইটটাতে অবশ্যই ভালো মানের ইনফরমেশন আছে, তো সে প্রাথমিক এই ধারণাটা মেটা ট্যাগ থেকে নিতে পারে। বুঝতে পারছেন কি? তার মানে এটা আমাদের মেটা ট্যাগটা ইউজ করব শুধুমাত্র আমরা সার্চ ইঞ্জিনকে আমাদের বন্ধু বানানোর জন্য, তাই না? আপনি যদি সাপোজ আপনার ওয়েবসাইট রেডি করছেন, আপনার মেটা ট্যাগ ইউজ করলেন না, কোনো সমস্যা নাই, কিন্তু গুগল, মানে গুগলে সার্চ করে কেউ আপনাকে পাবে না। আপনি জাস্ট অনেককে বলে দিলেন, আপনার লিফলেটে আপনি আপনার ওয়েবসাইটের নাম লিখে দিলেন, সবাই ভিজিট করতেছে, কিন্তু গুগলে কেউ লিখে সার্চ করলে জিনিসটা পাবে না।
মেটা ট্যাগটা অবশ্যই ইউজ করতে হবে এজন্য। তো এই জন্য আমাদের দেখ মেটা ট্যাগ সেই বিষয়ে আলোচনা করলাম, হোয়াট ইজ মেটা ট্যাগ। তো মেটা ট্যাগের আবার কিছু ভাগ আছে। মেটা ট্যাগটা আসলে কীভাবে ইউজ করা হয়? টাইটেল ট্যাগ, আপনারা যখন ব্লগ সাইট খুলছেন তখন টাইটেল লিখছিলেন না ওখানে, মূলত এটা হচ্ছে টাইটেল ট্যাগ। বাট আমরা যেটা নিয়ে কাজ করতেছি কিন্তু ফ্রি ব্লগ সাইট, blogger.com থেকে খোলা হয়েছে, তাই না? তো কিন্তু আপনারা যখন বাইরের কাজ করবেন ক্লায়েন্টের, তো ওনারা তো অনেক অন্যরকম, তাই না? ওনারা তো ফ্রি সাইটের দরকার, তাদের কিন্তু নিজস্ব সাইট রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যেমন এখানে যখন আমরা blogger.com থেকে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন কিন্তু টাইটেলে একটা ঘর চলে আসছিল, আমরা ওখানে কিন্তু টাইটেলটা বসাই দিছি, তার মানে আমাদেরকে আলাদাভাবে ট্যাগ ইউজ করতে হয়নি কিন্তু, তাই না? কিন্তু আপনাদের যখন মানে অন্য কোনো সাইট নিয়ে কাজ করবেন, নিজস্ব মানে ওয়েবসাইট, যেমন আমাদের এইটাতে আপনার কি ছিল ওয়েবসাইটের ঠিকানা, শেষে .blogspot.com কথাটা ছিল। আপনার ব্লগার থেকে খোলার ফলে কিন্তু এই ব্লগস্পট কথাটা ওরা দিছে ওদের অ্যাড হিসেবে, তাই না? কিন্তু আপনি কি সব সাইটে দেখেন যে ব্লগস্পট কথা আছে? নাই কিন্তু। তার মানে বললেন কেনা ডোমেন হোস্টিং নেওয়া, আমাদের কিন্তু ফ্রি ডোমেন হোস্টিং, ডোমেন এবং হোস্টিং আমাদের ফ্রি, কিন্তু ওটা হচ্ছে কেনা, যে something.com .org .edu এগুলো কিন্তু সব কেনা। তো সেক্ষেত্রে এই টাইটেল ট্যাগটা একটা কোডের মাধ্যমে ইউজ করতে হয়। তো এরকম টাইটেল ট্যাগ আছে, তারপর মেটা ডিসক্রিপশন ট্যাগ আছে এবং মেটা কিওয়ার্ড ট্যাগ আছে। তারপর একটা কি আছে, সে মেটা রোবট ট্যাগ। দেখো মেটা ট্যাগের মধ্যে এই চারটা বিষয় অনেক ইম্পর্টেন্ট। তো টাইটেল ট্যাগটা আসলে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি তখন টাইটেল ট্যাগটা আসলে কোথায় থাকে? এই যে দেখেন, যেমন আমরা গুগল ট্রেন্ডস লিখে সার্চ করছি, তাই না? এই দেখেন এটা কিন্তু হচ্ছে টাইটেল গুগল ট্রেন্ডস। সাপোজ আমি অন্য কিছু লিখে সার্চ করি, তো আপনারা দেখবেন এই যে উপরে এখানে যে লেখাটা করে থাকে সেটা হচ্ছে তার টাইটেল। যেমন দেখেন এই যে এটা হচ্ছে টাইটেল। আমরা ফ্যাশন লিখে সার্চ করলাম, তো এই ফ্যাশন লিখে সার্চ করার ফলে যে আমাদের ওয়েবসাইটগুলো এখানে শো করছে, তো প্রথম ওয়েবসাইটটা হচ্ছে theguardian.com/fashion, এটা হচ্ছে এর মেইন ডোমেন নেম, এই জায়গাটা এটা হচ্ছে মেইন ডোমেন, তাই না? তো ফ্যাশন একটা তাদের পেজ। তো এখানে এই পেজের জন্য এই সাইটটার টাইটেল হচ্ছে এইটা, ফ্যাশন নিউজ অ্যাডভাইস অ্যান্ড পিকচার, তারপর দ্য গার্ডিয়ান, তাদের দ্য গার্ডিয়ান একটা পত্রিকার নাম মেবি। তো এটা কিন্তু টাইটেল শো করছে তারা। তো এই টাইটেলটা কিন্তু আপনাদের মেটা ট্যাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার কিওয়ার্ডটা যদি আপনি টাইটেলে ইউজ করতে পারেন অনেক ভালো হয়। যেমন দেখেন আমাদের কিওয়ার্ড কি ছিল এখানে, ফ্যাশন ছিল না? ফ্যাশন ছিল। দেখেন এই যে এদের যে টাইটেলটা সেটাও দেখেন, এই যে ফার্স্টলি ফ্যাশন, এই যে ফ্যাশন জিনিসটাই আছে। তারপর দেখেন এখানেও ফ্যাশন কথাটা আছে। হয়তো বা এই জিনিসটার জোরেও এরা যদি থার্ড পজিশনে থাকতো হয়তো বা এই জিনিসটার জোরেই এরা ফার্স্টে চলে আসছে, হতেও পারে। এটা অনেক বিষয় আছে, তবে এটাও হতে পারে, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের যে সিলেকশন করা কিওয়ার্ড সেটা টাইটেলে রাখতে পারলে অনেক ভালো হয়। টাইটেলটা আসলে মূলত এখানে দেখায়, কিন্তু আপনি যখন এই ওয়েবসাইটে সাপোজ ঢুকবেন, আমি ঢুকে দেখাচ্ছি, এই দেখেন টাইটেলটা যেখানে দেখায়, টাইটেল দেখানোর জায়গা হচ্ছে এটা, ওই লেখাটাই এখানে না, ওই লেখাটাই তো ওখানে, এখানে যেটা ছিল এই যে ফ্যাশন নিউজ অ্যাডভাইস অ্যান্ড পিকচার্স, দেখেন এই কথাটাই কিন্তু যেখানে, এই যে এদের টাইটেল। তাহলে আপনাদের কিওয়ার্ডটা টাইটেলে রাখার চেষ্টা করবেন, এই জিনিসটা অনেক ভালো হয়। তো এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট যেটা ছিল মেটা ডিসক্রিপশন ট্যাগ। মেটা ডিসক্রিপশন ট্যাগটা আসলে থাকে কোথায় ভাই, আপনার জানা আছে মেটা ডিসক্রিপশন ট্যাগ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো দেখেন মেটা ডিসক্রিপশন ট্যাগ আমরা যখন ওই ট্যাগগুলো ওয়েবসাইটে বসাবো, তো এই ফার্স্ট যে সাইটটা আছে আমি এটা দিয়ে উদাহরণ দিচ্ছি, এদের মেটা ডিসক্রিপশন ট্যাগ হচ্ছে এই জিনিসটা,
দ্য লেটেস্ট ফ্যাশন নিউজ, অ্যাডভাইস অ্যান্ড কমেন্ট ফ্রম দ্য গার্ডিয়ান। এটা হচ্ছে এদের মেটা ডিসক্রিপশন ট্যাগ, মানে এরা যখন ট্যাগটা বসাইছে তখন ডিসক্রিপশনে এই জিনিসটা এরা লিখে দিচ্ছে। আপনি বুঝছেন? এই যেটা দেখা যাচ্ছে এখানে, এইটাই হচ্ছে এদের মেটা ডিসক্রিপশন ট্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে না, আরো অনেক বড় হতে পারে, এটা অনেক বড় হতে পারে ডিসক্রিপশন ট্যাগটা, কিন্তু এরা মূলত শো করে এখানে মেবি কত ওয়ার্ড যেন এরা শো করে, তো এটা বেশি বড় না রাখাই ভালো। আপনারা যখন ব্লগ স্পট সার্চ করছিলাম ওখানে ডিসক্রিপশন কথা লেখা ছিল না, ওটা কিন্তু ডিসক্রিপশন ট্যাগ, ওখানে লেখা ছিল না যে কত ক্যারেক্টার জানি, 500 অথবা কম ছিল, তাই না? একটা ইয়ে দেওয়া থাকে, রেঞ্জ দেওয়া থাকে, যে এই রেঞ্জের মধ্যে লিখতে হয়। তো মোটামুটি 200 ওয়ার্ড আপনারা দিতে পারেন ওখানে। আচ্ছা, তারপর আমাদের নেক্সট যেটা মেটা কিওয়ার্ড ট্যাগ, আসলে এটা কিন্তু এই মেটা কিওয়ার্ড ট্যাগ যেটা থার্ড, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে কখনো শো করে না। শো করে কি করে না, টাইটেল ট্যাগটা শুধু শো করে আর ডিসক্রিপশন ট্যাগ শো করে, কিন্তু কিওয়ার্ড ট্যাগটা হাইড থেকে যায়। এটা জাস্ট সার্চ ইঞ্জিনেই তার নিজের কাছেই রাখে, আমাদেরকে প্রদর্শন করে না। যেমন আমরা ফ্যাশন লিখে সার্চ দিছি, হতে পারে এদের কিওয়ার্ড এই জিনিসটা, তা আপনারা এখান থেকে কিওয়ার্ডগুলো দেখে নিতে পারেন, একটা সিস্টেম আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সাপোজ আমি এই সাইটের কিওয়ার্ডটা দেখতে যাচ্ছি, যদি এদের কিওয়ার্ড দিয়ে থাকে তাহলে আপনার যে ভিউ পেজ, এই যে ভিউ পেজ সোর্স আছে, এখান থেকে গিয়ে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চেপে কিওয়ার্ড কথাটা লিখলে, কিওয়ার্ড লিখে এন্টার করবেন, এন্টার প্রেস করলে আপনাদের এখানে এই দেখেন এই যে কিওয়ার্ডস, এদের একটা মাত্র কিওয়ার্ড এরা রাখছে, ফ্যাশন, এদের কিওয়ার্ড এটা বুঝছেন। সরাসরি এদের কিওয়ার্ড আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে এদের কিওয়ার্ডটা আসলে আমি যেটা সার্চ দিলাম সেটা আসলেই কি এদের কোনো কিওয়ার্ড কিনা। আপনারা ভিউ পেজ সোর্স থেকে এই জিনিসটা দেখে নিতে পারেন, এই যে ফ্যাশন লিখে যে সার্চ দিলাম, তাহলে এই সেটের কিওয়ার্ড এটা আছে। আচ্ছা, কিওয়ার্ডটা হাইট থেকে এটা বোঝা হয়ে গেল। তারপর হচ্ছে মেটা রোবট ট্যাগ, তো এই ট্যাগটা নিয়ে আমি পরে আলোচনা করবো, এটা নিয়ে একটা ডিসক্রিপশন আছে, তো এই বিষয়টাকে স্কিপ করে রেখে যাওয়া যায়, সমস্যা নেই। এটা আমাদের টোটাল সাইট রেডি হয়ে যাওয়ার পর এসইও প্রবলেম একটা হাতের মধ্যে আসার পর তারপর আমরা এটা ইউজ করতে পারি, এটা সমস্যা হবে না। তো যাই হোক, আমাদের এখন মোটামুটি এই তিনটা জিনিস, যে টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন ট্যাগ, মেটা কিওয়ার্ড ট্যাগ, আমরা এই ট্যাগগুলো এখন আমাদের সাইটে আমরা বসাবো। কীভাবে বসাতে পারেন? আচ্ছা, তাহলে আমাদের এটা এখন বসাতে হবে, এজন্য আমাদের দেখা যায় কি খুব ছোট হয়ে গেছে নাকি? আপনাদের কি HTML সম্পর্কে ধারণা আছে? বেসিক HTML, হ্যাঁ আছে না? আচ্ছা, HTML সম্পর্কে ধারণা থাকলে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না, তাই না? HTML সম্পর্কে ধারণা আছে? HTMLটা হচ্ছে মূলত কোনো ওয়েবসাইটকে একটা বাহ্যিক রূপ দেওয়ার জন্য, মানে প্রাথমিক ডিজাইন, একটা ওয়েবসাইটের আউটলুক কীরকম হবে। আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করি অধিকাংশ ওয়েবসাইট কিন্তু HTML CSS দিয়ে তৈরি করা। তো যাই হোক, সেই HTMLটা হচ্ছে একটা ওয়েবসাইটের আউটলুক। আপনারা যখন ওয়েব ডিজাইন, সাপোজ কখনো যে ওয়েব ডিজাইন শেখেন, তাহলে ফার্স্টলি আপনাদেরকে HTML সম্পর্কে ধারণা রাখতে হবে ভালো। মানে HTMLটা হচ্ছে একটা প্রাথমিক আউটলুক, যে আপনার ওয়েবসাইটটা দেখতে কীরকম হবে, আপনি কীভাবে ডিজাইন করবেন, মানে ডিজাইনের প্রাথমিক স্তর, এবং এটা ছাড়া কিন্তু আউটলুকটা সম্ভব না। তো যাই হোক, আমাদের অত কিছু জানার দরকার নেই, আমাদের সার্চ মানে এসইও করার জন্য যতটুকু দরকার সেটা হচ্ছে আপনাদের নোটপ্যাডে
এভাবে লিখবেন, এই যে মেটা। আচ্ছা আমি এটা একটু অন্য জায়গায় দেখাই, যদি দেখতে সমস্যা হয় যেন বড় করে দেখাই। আপনাদের নোটপ্যাড, নোটপ্যাড ওপেন করেন, নোটপ্যাড ওপেন করতে পারেন? নোটপ্যাড পারেন ওপেন করতে? নোটপ্যাড পারেন না নোটপ্যাড ওপেন করতে? হ্যাঁ নোটপ্যাড ওপেন করেন, করে এখানে এই জিনিসগুলো লেখেন। নোটপ্যাড, নোটপ্যাড এই যে এখানে যান, এখানে গিয়ে এখানে নোটপ্যাড লেখেন, চলে আসবে NOT নোট। এই যে নোটপ্যাড চলে আসছে সেকেন্ড পজিশন, নোটপ্যাড এখান থেকে ক্লিক করে নিতে পারেন। নোটপ্যাড আলাদা সফটওয়্যার পাওয়া যায়, নোটপ্যাড প্লাস প্লাস, যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদের কিন্তু আলাদা এই সফটওয়্যার ইউজ করে না, তারা আলাদা সফটওয়্যার ইউজ করে, পাইছেন না? যাক এখন আমাদেরকে মেটা ট্যাগ ক্রিয়েশন করতে হবে, আর মেটা ট্যাগটা ক্রিয়েট করে তারপর আমাদের ওয়েবসাইটে বসাবো। মেটা ট্যাগ ক্রিয়েশনটাই এখন আমাদের আগে দরকার। এজন্য আপনারা ওপেন হয়েছে কি, আপু আপনি লেখেন, এগুলো টাইপ করেন হুবহু। হ্যাঁ আপনাদের ওয়েবসাইটে বসাবেন না, কিওয়ার্ড আনেননি, মনে নেই যে একটা কিওয়ার্ড। আসছে কি নোটপ্যাড পাননি আপনি? হ্যাঁ ব্ল্যাঙ্ক তো থাকবে, হ্যাঁ ব্ল্যাঙ্ক থাকবে, আপনি এই যে এগুলো লেখেন, এই যে কিবোর্ড থেকে এই চিহ্নটা দেওয়ার পর মেটার নেম, হ্যাঁ এগুলো লিখে আপনাদের ওয়েবসাইটে বসাতে হবে, এগুলো লিখে আপনাদের ওয়েবসাইটে বসাতে হবে, তাহলে আপনি মেটা, এখন তো মেটা ক্রিয়েশন করতেছি আমরা তাই না, মেটা ক্রিয়েশন করতেছি। তো মূলত আপনাদের মেটা নেম, মেটা নেম, মেটা নেম, মেটা নেম তিনটা দেখতেছেন, মেটা নেম ডিসক্রিপশন, ওই যে আমরা যে ডিসক্রিপশনটা দেখালাম আপনাদেরকে, এটা লিখতে হয় হবে মেটা নেম, তারপর ইকুয়াল দিয়ে কোটেশনের ভিতর ডিসক্রিপশন, কন্টেন্ট, আপনি কোন ডিসক্রিপশনটা লিখবেন, জাস্ট রেড চিহ্ন যেটা দেওয়া আছে এটা লিখবেন না, আপনাদের ডিসক্রিপশন যা, জাস্ট আমি এটা লিখে দিচ্ছি, আপনাদের ডিসক্রিপশন যেটা, শুধু এই লাল লেখাগুলো লিখবেন না, না লিখে আপনাদের ডিসক্রিপশন লিখবেন, কয়েকটাতে কিওয়ার্ড লিখবেন এবং আপনার নাম। আপনি যদি এখন বসাতে চান আপনার ওয়েবসাইটে তাহলে লিখতে হবে, আর যদি বসাতে না চান তাহলে পরে যদি করতে পারেন করবেন। হ্যাঁ আপনাদের নোটপ্যাডে এই জিনিসটা আপনারা লেখেন, প্রথমে লেখেন মেটার নেম, তারপর ইকুয়াল ডিসক্রিপশন, কন্টেন্ট, তারপর এখানে যে ইওর সাইট ডিসক্রিপশন, এখানে কিন্তু আপনাদের যে ডিসক্রিপশনটা আপনারা লিখবেন, ওয়েবসাইটের ডিসক্রিপশন। আপনার হয়তো ভাই এগুলো জানা আছে কিন্তু সবাই নতুন তো, আপনার হয়তো অ্যাডভান্স লেভেলটা দরকার ছিল, মানে আপনার হয়তো বেসিক লেভেলটা আছে তাই না, অ্যাডভান্স লেভেলটা আপনার দরকার ছিল তাই না, আচ্ছা সেটাও হবে, কিন্তু এনারা যে একদমই নতুন, এনাদেরকে এভাবে হাতে কলমে না দেখাই দিলে হবে না। হ্যাঁ সবই লিখতে হবে, জাস্ট লাল কালারের যেটা আছে এই লাল, হ্যাঁ ইনভার্ট কম অবশ্যই যা যেভাবে আছে, হ্যাঁ হ্যাঁ এর সাথে ডেসক্রিপশন, এবং শেষেরটা না লিখলে লিখতে পারেন, এটা দরকার হয় না, এটা খুব বেশি ফ্যাক্ট না, আপনার প্রয়োজনে শুধু উপরের দুইটাই লেখেন।
হ্যাঁ, হ্যাঁ এখন লেখেন। 4টা থেকে 3টা থেকে 10টা ওয়ার্ডের মধ্যে 10টা কিওয়ার্ড লেখেন। প্রেসক্রিপশন আপনার ডিসক্রিপশন যেভাবে দিলে ভালো হয়। হয় না, হয় না, হয় না আপনার কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না ঠিক। আপনার কি একটা শুধু কিওয়ার্ড তাহলে? আচ্ছা, আপাতত আপনারা লেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, বসাতে পারবেন। তো কিওয়ার্ড আপনারা 10টার মধ্যে রাখবেন। যদি চান কম করে রাখতে কোনো সমস্যা নেই, মানে সর্বোচ্চ 10টা পর্যন্ত রাখবেন, 10টার বেশি ইউজ না করাই ভালো। করা যাবে, কেন করা যাবে না, আপনি করতে পারেন, কিন্তু সেটা ফলাফল ভালো হবে না। না, ওটাতে সমস্যা হবে না, কিন্তু আপনার কিওয়ার্ড 10-এর মধ্যে রাখলে অনেক উপকার আছে। 10-এর বেশি রাখতে গেলে অসুবিধা হয়, মানে আপনার সাইটের ভ্যালু কমে যায়। হ্যাঁ, তাহলে সেটাই সুবিধা হবে, সেটাই সুবিধা। যদি চান যে 5টার মধ্যে রাখবেন, সেটা আরো বেস্ট, মানে কম যত রাখতে পারবেন সেটা বেস্ট হয়। আপনারা করেন, কাজ কমপ্লিট। হ্যাঁ, দুইটাই আপাতত লেখেন। হ্যাঁ, আপাতত লেখেন, ভিডিও থাকতেছে, পরবর্তীতে আপনারা এটা অ্যাড করে দিতে পারবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা হোক, এখন আমাদের আপনাদের সাইটগুলো সবাই ইংলিশে, তাই না? ইংলিশ কন্টেন্ট। যদি বাংলা কন্টেন্ট হয় তাহলে আরো একটা কিন্তু ট্যাগ যোগ করতে হয়, জানেন কি? হ্যাঁ, আপনাদের যদি বাংলা ওয়েবসাইট হয় তাহলে আপনারা এই জিনিসটা ইউজ করবেন। আচ্ছা, আপনারা যে কষ্ট করে যে লিখলেন এই জিনিসটা আহ, আপনারা কষ্ট করে না লিখেও তৈরি করতে পারেন। সেটা হচ্ছে মেটা ট্যাগ জেনারেশন। অনেক আপনার গুগলে সার্চ করবেন, মেটা ট্যাগ জেনারেশন সফটওয়্যার পাওয়া যায় এবং ওদের ওয়েবসাইট আছে। সেখানে আপনাদের ডিসক্রিপশন কিওয়ার্ড বসায় দেবেন, ওরা জাস্ট রেডি করে দিয়ে দেবে, আপনার কপি করে আপনাদের ওয়েবসাইটে পেস্ট করবেন। করা যায় সেটা। তো এটা তো খুব বেশি বড় কাজ না, ওদের সহযোগিতা আর কি দরকার, আপনাদের টাইপিং স্পিড ভালো থাকলে তো কোনো ব্যাপারই না, তাই না? 2 মিনিটের কাজ না একটা। আপনারা চাইলে সে মেটা ট্যাগ তৈরি করে নিতে পারেন অটোমেটিক্যালি, বুঝতে পারছেন? তো যাই হোক, এখন আমাদের এই মেটা ট্যাগ যেটা ক্রিয়েট করলাম, এই ট্যাগটা আমরা এখন আমাদের সাইটে বসাবো। সমস্যা নেই, পরে তাহলে এতটুকু ক্রিয়েট করতে পারছেন। আচ্ছা, এখন আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে যে হাউ টু ইউজ মেটা ট্যাগ ইন ব্লগার, মানে blogger.com-এ এই মেটা ট্যাগটা ইউজ করবো কিভাবে। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে blogger.com-এ লগ ইন করতে হবে। তো আপনারা সবাই লগ ইন করে নেন। ব্লগার আমরা আপনাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করেন, একদম ড্যাশবোর্ডে। লগ ইন হয়ে গেছে আপনাদের মোটামুটি ভাবে।
এটা লোড হোক। আমি লেসটা বলে দিচ্ছি। প্রথমে লগ ইন করলেন blogger.com-এ। তারপর যেটা করবেন, এখানে টেমপ্লেট সেটিং আছে। দেখো এটা হচ্ছে ব্লগটা কিন্তু আমার নাম মূলত। এখানে অফিসে মনির বসে না, মনির ভাই, মূলত সে নতুন তৈরি করছে। তো এসিও তো তার জন্য করতে হয়, তাই না? মূলত তারটা দিয়েই সে আমাকে বলে দিয়েছে, তো যদি কিছু কাজ করে দেওয়া যায় এজন্যই। লেখা আছে না এদিকে মনিরের ছবি, মনিরুল ইসলাম, ওটা ব্লগ। যাক আমরা এখান থেকে আমরা এটাতে ক্লিক করে আপনারা কি যে পৃষ্ঠা দর্শন মানে পেজ ভিউটা অফ করছেন? পেজ ভিউ অফ করেন নাই? নিজেদের পেজ ভিউ করছেন না? ওটাও সম্ভবত সেকেন্ড ফার্স্ট আমার ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম, তাই না? আপনাদের থার্ড ক্লাস যেটা ছিল। পেজ ভিউটা অফ করে দেবেন। আচ্ছা, এখান থেকে আপনারা যে টেমপ্লেটে যাবেন, টেমপ্লেট দেখা যাচ্ছে, টেমপ্লেটে যান, লোড হোক। হ্যাঁ, টেমপ্লেট থেকে যেতে হবে এডিট HTML। টেমপ্লেট তার কাছ থেকে এডিট হয়। আচ্ছা, আমার এর ল্যাঙ্গুয়েজটা বাংলা করা, তো এই জন্য বাংলা ল্যাঙ্গুয়েজে আসছে। HTML সম্পাদনা, মূলত এখানে লেখা থাকে এডিট HTML। হ্যাঁ, টেমপ্লেট। আসছেন? আসছে কি? এরকম পেজ আসছে? আপনাদের লেখাগুলো ইংলিশে থাকতে পারে, এখানে বাংলা লেখা করা আছে। আসে নাই? আসে নাই? রিলোড দেন, আবার রিলোড দেন। আপনাদেরকে এগুলো যদি এখানে করেন তাহলে হাতে কলমে করা আছে, না হলে আবার গিয়ে দেখে দেখে কিন্তু মানে আবার করতে হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে এই যে HTML সম্পাদনা, এডিট HTML ইংলিশ লেখা থাকলে এটা থাকবে এডিট HTML। আসছে? হ্যাঁ, এডিট HTML ক্লিক করেন। আপনার মডেল তো আমি নিচ্ছি। আচ্ছা, কালকে থেকে আপু আসছে? আসছে? এরকম আসছে? আপনি কোথায় ঢুকছেন? এডিট HTML না? এরকম আসেনি? আচ্ছা, দিন।
আচ্ছা, এরকম পেজ আসার পর আমরা আমাদের এই যেটা আমরা ক্রিয়েট করছি, আপনার নোটপ্যাড এরকম ক্রিয়েট করছেন তো, তাই না? আচ্ছা, এখন আমরা এই জিনিসটা বসাই দেব। জাস্ট এটাকে কপি করে আমাদেরকে এখন এটা হচ্ছে HTML এর, তো এখানে আপনারা বসাবেন হচ্ছে দুই হেডের মাঝখানে হেড 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 খুঁজে বের করতে হবে। এই যে হেড এখানে আছে, হেড দেখা যাচ্ছে, দুই হেডের মাঝখানে বসাতে হবে আপনাদেরকে এই আপনাদের তৈরি করা যে। আচ্ছা, এখন হেড যদি খুঁজতে সমস্যা হয় তাহলে আপনার কিবোর্ড থেকে Ctrl+F চাপেন, চেপে হেড লেখেন, কিবোর্ড থেকে Ctrl+F। জি, হেড হেড। একটু এটা খুঁজে পেতে একটু সমস্যা হয়। আচ্ছা, হ্যাঁ, তা আমার প্রথমেই ছিল, আমি এটা খেয়াল করিনি, নিয়ে চলে আসছি। কোনটা? না 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 না, এটা ডিলিট করার দরকার নেই, এটা থাকবে। এটা হচ্ছে ওদের, মানে এটা তো আমাদের ফ্রি করেছে, হ্যাঁ, আমরা তো আমাদের মতো করে করে নিই। ওরা তো কিছু আউটলুক আমাদেরকে দিচ্ছে, তাই না? সেই ডিসক্রিপশনগুলো এদের এখানে আছে, জাস্ট আমাদের এখানে এডিট করতে হবে, এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই। তো যাই হোক, আমাদের এই যে একটা হেড ট্যাগ অ্যান্ড দিস এইটা একটা হেড ট্যাগ, তো আমরা এই হেডের মাঝখানে আমাদের ওই ট্যাগগুলো বসায় দেবো, তাই না? তো এজন্য তো বসানো যেটা ভালো হয় সেটা হচ্ছে আপনারা চাইলে যে কোনো জায়গায় বসাবেন, তবে শেষের হেড যেটা আছে তার আগে উপরে বসানোটা ভালো হয়। তো যাই হোক, আপনারা ওটা কপি করেন, জাস্ট এখানে এনে পেস্ট করে দেন। তবে আমি এখান থেকে এটা কপি করে নিলাম, করে এখানে এনে ম্যানুয়ালি পেস্ট করে দেব। করছেন? কপি পেস্ট হয়ে গেছে? আচ্ছা, তাহলে দেখেন হ্যাঁ, এখন এই যে সেভ টেমপ্লেট, এখানে সেভ টেমপ্লেট লেখা আছে না? সেভ টেমপ্লেট, সেভ টেমপ্লেটে সেভ করে দেন। বলেন, বুঝলাম না, ওয়েব ডেভেলপাররা নাকি? হ্যাঁ, আসলে ডিজাইন ডেভেলপটা এখন কিন্তু বেশি ডিফারেন্স কিছু না, বুঝছেন? ডিজাইন ডেভেলপ করাটা মানে ডিফারেন্স কিছু না। তবে ফার্স্ট স্টেপ হচ্ছে ডিজাইন দিয়ে তো, তাই না? আপনি বলতে পারেন যে ডিজাইনাররাও করে, তবে ডেভেলপাররাও এটাকে ইউজ করে। মানে আসলে ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনটার কিন্তু ডিফারেন্স খুব বেশি নয় এখন, মানে একই ধাঁচের বলা চলে। তো যাই হোক, দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে। সেভ করছেন? সেভ হয়েছে না? দেখ, আপনাদের মেয়া ট্যাগের কাজ শেষ। হ্যাঁ, আপনার প্রিভিউ করে দেখতে পারেন, সমস্যা নেই। আপনার ইয়ে করতে পারেন, ওই যে আপনার ব্লগে প্রবেশ করে ভিউ পেজ সোর্সে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে আছে কিনা ওখানে। হ্যাঁ, দেখতে পারেন আপনারা। তো এতটুকু হয়েছে না? কি বললেন? পান নাই? আপনি পেশ করেননি? হুম, ভিউ ব্লগে ঢুকে আপনি ভিউ পেজ সোর্স আছে না, একটু আগে দেখাই দিলাম যে একটা কিওয়ার্ড চেক করাটা। আচ্ছা, ওটা সেভ হয়ে গেছে, ওটা নিয়ে পরে আপনি খুঁজে পাবেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আপু এদিকে একটু, এটা কিন্তু আমরা মেটাট্যাগ ইউজ করলাম ব্লগারে,
কিন্তু বিভিন্ন সাইটে বিভিন্ন রকম হতে পারে, তাই না? আমরা ফ্রি ব্লগ নিয়ে কাজ করতেছি জন্য কিন্তু এটা দেখা দিলাম। আপনি কি অন্য কোনো পারেন, অন্য কোনো সাইটে পেস্ট করা? আচ্ছা আচ্ছা, আপনার blogger.com ছাড়াও অনেক ফ্রি ডোমেন হোস্টিং এর সাইট আছে, সেখান থেকে নিয়েও ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো লিঙ্ক হুইলের কাজ যখন করা হবে তখন এই জিনিসগুলো কাজে লাগবে। আপু হয়নি, হয়েছে না? আচ্ছা ওইটা একটু পরে, পুরো কথাটা শেষ করে নিয়ে না। আমি যেটা বললাম যে এটা কিন্তু আমরা blogger.com পেস্ট করলাম, কিন্তু সব তো সিস্টেম এরকম নাও হতে পারে। আপনার ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন তখন কীরকম হবে, তখন ওনার সাইট তো অবশ্যই blogger.com থেকে ফ্রি সাইট না, তাই না? তখন সেক্ষেত্রে কিন্তু আহ, আপনাকে ওদের মেটা ট্যাগটা পেস্ট করে দিতে হবে না, হবে না। মানে জাস্ট আপনি মেটা ট্যাগটা রেডি করে দেবেন। আপনি নোটপ্যাডে লিখলেন, আপনাকে শুধু এতটুকু কাজ তো কখনোই দেবে না, কাজ তো অনেক বড় হবে। যদি এটাও করতে বলে তাহলে এটা জাস্ট রেডি করে ওনাকে পাঠিয়ে দেবেন, ওনারা নিজেরাই এটা বসায় নেবেন তাদের ওয়েবসাইটে। কারণটা হচ্ছে, হ্যাঁ জাস্ট রেডি করবেন। আর কোনো ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে না আমাকে পেস্ট করে দিতে হবে, সাধারণত এটা কখনোই বলে না, কখনোই বলে না, বলবে না। আর সাপোজ যদি কখনো বলে, তাহলে আপনাদের এই যে আপনারা যেমন blogger.com আপনাদের নিজস্ব পাসওয়ার্ড ইমেল দিয়ে লগ ইন করলেন, তাহলে ওদের মূলত, হ্যাঁ ওদের ইমেল পাসওয়ার্ড দিয়ে, ওটাকে বলে সি প্যানেল, সি প্যানেল বলে। সি প্যানেলের মাধ্যমে মানে কন্ট্রোল প্যানেল, তো কন্ট্রোল প্যানেলের সমস্ত ইনফরমেশন আপনাদেরকে মানে লগ ইন করার জন্য যা দরকার দিয়ে দেবে, পেশ করে দেবে। কিন্তু এটা কখনো তারা করবে না, কারণ তাদের তো প্রাইভেসি আছে একটা, তাই না? এটা তারা কখনো করবে না, জাস্ট আপনাদেরকে এটা রেডি করে দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে মেটা ট্যাগ নিয়ে কোনো সমস্যা? এই যে হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে আসলে সমস্যা হবে না নাকি? এই মেটা ট্যাগটা নিয়ে কিন্তু অনেকের সমস্যা, যারা নতুন শিখতে চেয়েছে বা শেখে, মেটা ট্যাগটা কিন্তু অনেকের সমস্যা করে। মেটা ট্যাগটা নিয়ে যেন আর সমস্যা থাকার কথা না আসলে। আপনাদের এই যে ওই সেটিংসটা করে নিছেন না পেজ ভিউয়ের, আপনি পেজ ভিউ আপ করতে পারেন না? ব্লগার.com এর পেজ ভিউ আপ করতে পারেন না? জি, আচ্ছা ওটা আমার আপনাদের থার্ড ক্লাসে লেকচারটাতে আছে। হ্যাঁ, না না সেটা বলিনি। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে কে কতবার ভিজিট করলো আপনার ওয়েবসাইটটা। তো আপনি যখন ভিজিট করেন তখন আপনারটা কিন্তু কাউন্ট হয়ে থাকে, হ্যাঁ? তো আপনারটা যাতে কাউন্ট না হয়, হ্যাঁ যাতে কাউন্ট না হয় সেই জিনিসটা অফ করে রাখার জন্য আপনি ওই ক্লাসটা দেখে নেন, ওখানে আছে টোটালি। তাহলে এডিট করা পেস্ট করা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা এ পর্যন্ত কোনো সমস্যা টোটালি? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? মূলত মেটা ট্যাগটাই, এটা ট্রেন্ডস সম্পর্কে একটু জাস্ট বেসিক আইডিয়া। আর কিছু জানার আছে? আপনি পাননি ওইটা, ওই যে আপনারা যে বললেন যে খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ বলো, ভুল করেন। ও চেঞ্জটা আপনি তো মানে টোটাল ওটা দেখেন, ওদের ডিজাইনটা কিন্তু অনেক বড় ডিজাইন ছিল, আপনি টোটালি তো খুঁজে পেতে পারেন না। আপনি যতটুকু চেঞ্জ করছেন ততটুকু মনে রাখবেন, রেখে দেখবেন যে ওদের চেঞ্জটা ওখানে হয়েছে কিনা। সাইটটাতে প্রবেশ করার পর ভিউ পেজ সোর্স, রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স।
এই যে দেখেন এখানে এরকম আপনাদের পেজ যখন ওপেন হবে মানে ব্লগ সাইট, তখন এখানে একটু এই যে পেজ সোর্স পাইছেন এখন আপনি? এখন আসে নাই? বুঝতে পারছেন না? তবে আপনার আসে নাই, পেজ আসে নাই আপনার? আসছে? তাহলে আপনি এখন ইয়ে করেন, ওখানে সার্চ করেন, ওই যে যেভাবে করতে হয়, কন্ট্রোল এফ চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চেপে আপনার হেড লিখে সার্চ দেন, তাহলে দেখবেন চলে আসছে ওখানে। আচ্ছা, তাহলে আজকে মেইন ক্লাস এ পর্যন্তই। মানে আজকে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব না। নেক্সট ক্লাসে সাইট ম্যাপ ক্রিয়েশন, সাবমিশন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।